মহাভারতে দুঃশাসনের বুকে রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধুয়ে দেবেন শপথ নিয়েছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম। জেনে নিন সত্যি এই বিষয়ে কি উল্লেখ আছে ব্যাসদেব রচিত এই মহাকাব্যে। মহাভারতে অন্যতম প্রধান চরিত্র দ্রৌপদী। অনেকের মতে কুরুক্ষেত্রের যুদ্ধের পেছনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। পঞ্চপাণ্ডবের স্ত্রী হলেও অর্জুনের প্রতি সবথেকে বেশি ভালোবাসা ছিল দ্রৌপদীর। কারণে মাতা কুন্তির নির্দেশে তিনি 5 ভাইকে বিয়ে করলেও স্বয়ম্বর সভায় অর্জুনের গলাতেই বর্ণমাল্য দিয়েছিলেন দ্রৌপদী। তবে অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসলেও দ্রৌপদী সবথেকে বেশি ভরসা করতেন ভীমকে। সেই কারণেই যখনই বিপদে পড়েছেন বা অপমানিত হয়েছেন বারবার ভীমের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। ভীমও বারবার দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিয়েছেন। মহাভারতে এমন অনেক শপথ নেওয়া হয়েছিল, এক রক্তক্ষয়ী ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল কৌরব ও পাণ্ডবদের। এই সব শপথের মধ্যে অন্যতম ছিল দুঃশাসনের বুকে রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধোয়ার প্রতিজ্ঞা। দ্রুত সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিশোধ নিতে এই প্রতিজ্ঞা করেছিলেন ভীম। মহাভারতের মহাকাব্যে নিঃসন্দেহ সবচেয়ে নিন্দনীয় অধ্যায় বস্ত্রহরণ পর্ব। দুর্যোধনের বিরুদ্ধে দ্রুতক্রীড়ায় শকুনির কাছে হাঁটতে হাঁটতে বুদ্ধিভ্রষ্ট হয় দ্রৌপদী ও তার 4 ভাইকে বাজি রেখেছিলেন যুধিষ্ঠির। অন্তঃপুর থেকে কুলবধূ দ্রৌপদীর মাথার চুল ধরে টানতে টানতে তাকে ভরা রাজসভায় নিয়ে যান দুঃশাসন। সেখানে দুর্যোধনের নির্দেশে সবার সামনে তার বস্ত্রহরণ করার চেষ্টা করেন। দ্রুতক্রীড়ার নিয়ম অনুসারে পাণ্ডবরা দ্রৌপদীর এই চরম অপমান দেখেও চুপ করে থাকেন, কিন্তু ভিতরে ভিতরেই প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তাদের। এই আগুনের জ্বালায় ভীম শপথ করেন যে দুঃশাসনের বুক চিরে তার রক্তপান করবেন এবং সেই রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধুয়ে দেবেন। দ্রৌপদী ভীমকে বলেছিলেন যে দুঃশাসনের বুকের রক্ত এনে না দেওয়া পর্যন্ত তিনি কোনোদিন আর চুল বাঁধবেন না। এরপর 13 বছর দ্রৌপদী চুল বাঁধেননি। কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের শপথ রেখে ভীম দুঃশাসনের বুকে রক্ত চিরে তা পান করেন এবং সেই রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধুয়ে দেন। মহাভারত অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে দেখা করতে যান। সেখানে গান্ধারী ভীমকে জিজ্ঞাসা করেন যে সত্যিই তিনি দুঃশাসনের বুকের রক্ত পান করেছিলেন কিনা। ভীম তাকে বললেন যে তিনি অবশ্যই নিজের শপথ রক্ষা করেছেন, তবে দুঃশাসন শুধু তার দাঁত পর্যন্তই পৌঁছয়, তারপর আর ভেতরে ঢোকেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।